হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন। আজ আমি হাজির হয়েছি শিমের পাতুরির রেসিপি নিয়ে। অনেকেই অভিযোগ করেন সর্ষের কারণে পাতুরির স্বাদ ঈষৎ তেতো হয়, তবে আজ যেভাবে বানাবো তাতে করে একটুও তেতো লাগবে না, দুর্দান্ত স্বাদের হবে। গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। পাতুরি বানানোর জন্য এখানে আমি 2 চামচ হলুদ সর্ষে, 2 চিমটি লবণ আর একটি কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল দিয়ে মসৃণ করে বেটে নেব রান্না শুরু হওয়ার অন্তত 5-7 মিনিট আগে থেকেই। এভাবে আগে থেকে সর্ষেটা বেটে নিলে রান্নায় ব্যবহার করলে তা কিন্তু তেতো হয়ে যায় না। কড়াই গরম করে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে তেল গরম হলে মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। আপনারা হয়তো কালো জিরে দিয়ে থাকেন, একবার আমার মতো করে 5 ফোড়ন দিয়ে দেখবেন, দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার হয়। 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর তারপর মিশিয়ে দিচ্ছি কেটে রাখা শিম। শিমের দুপ্রান্তকে অল্প অল্প একটু কেটে নিয়ে দুদিকের সুতোর মতো অংশটা বাদ দিয়ে 2 টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম। শিম অ্যাড করার পর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে বেশ ভালো করে 3-4 মিনিট সময় নিয়ে শিমটাকে কষিয়ে নেব, বেশ একটু আঁচ লাগিয়ে। ভালো করে 4-5 মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুনেরও কম হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে সমস্ত কিছুকে কষিয়ে নেব। আরও 4-5 মিনিট সময় নিয়ে শিমটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আগে থেকে আমি 1 চামচ পোস্তকে ভালো করে বেটে নিয়েছি, তবে আপনারা চাইলে পোস্তর পরিবর্তে সাদা তিল ব্যবহার করতে পারেন, কিংবা চাইলে চিনে বাদাম 10-12টা বেটে দিতে পারেন, কিংবা চাইলে চারমগজও বেটে দেওয়া যেতে পারে। এখানে পোস্তকে আমি বেটে নিয়েছি। এবার সেই পোস্ত বাটা এখানে অ্যাড করছি। পোস্ত দিলে সর্ষের ঝাঁঝটা অনেকটা কমে যায় আর স্বাদেও কিন্তু অনেকটাই ভালো হয়। পোস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার পোস্তর বাটি ধুয়ে অল্প পরিমাণ একটু জল অ্যাড করে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি সর্ষে বাটাটা ব্যবহার করব। ডাইরেক্ট তেলের ওপর সর্ষে বাটা দিলে বা কষালে অনেক সময় সর্ষে কিন্তু তেতো হয়। এভাবে যদি সর্ষে বাটাটা দেয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়, কখনোই তেতো হয়ে যায় না। সর্ষের বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জলও অ্যাড করে দিলাম। এবার ভালো করে সর্ষে বাটাটা দেওয়ার পর সমস্ত কিছুকে একসঙ্গে কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভালো করে এই পর্যায়ে কষিয়ে নিতে হবে, একদম তেল রিলিজ হওয়া পর্যন্ত। ভালো করে কষিয়ে নিয়েছি, তেল বেরোতে শুরু করেছে। এবার এখানে আমি 1/2 চামচ মতো চিনি অ্যাড করলাম। সর্ষের পাতুরিতে অল্প একটু চিনি অ্যাড করলে ভালো স্বাদ হয়, তবে আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। চিনি দেওয়ার পর ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। দেখুন সুন্দর তেল রিলিজ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি 1/2 কাপ গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা খুব বেশি দেব না, যেহেতু রান্নাটা একটু মাখো মাখো তৈরি হবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি, একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, মোটামুটি 5 মিনিট সময় নিয়ে। 5 মিনিট পর ফ্লেমটা অফ করে দিয়েছি। আমাদের শিমের পাতুরি একদম রেডি সার্ভ করার জন্য। গরম গরম পাতুরি আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সঙ্গে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।